যে বললাম এই দয়া, দয়া না থাকলে গোবিন্দকে লাভ করা যায় না। এই ফুলের মালা গেঁথেছেন না, এই যে এই ফুলের মালা গেঁথে এনেছেন, আমাদের শাস্ত্রে বলা আছে প্রতিদিন প্রতিদিন মালা করতে হবে যদি মালা দিয়ে ভগবানকে পেতে চান। এই যে মালা গেঁথে আনেন, হ্যাঁ খুব সুন্দর, খুব খুশি হই আমি। অনেক সময় মালা পড়তে পড়তে শ্বাস করতে পারি না। আপনাদের এই পাশে কাউখালী আশ্রমে আমি পাঠ করতে যাই, এখানে অনেকে যান, দেখেছেন? ওরে মালা, মালার জন্য এই পর্যন্ত হয়ে যায়, আমার এতখানি মোটা হয়ে যায় মালায়, আর নাকটুকু আর মুখটুকু থাকে, আরটুকু সব মালায় ভরে দেয়। কিন্তু তাও আমি না করি না, কেন জানেন? এই যখন এরা মালাগুলো করে না, এই মালাগুলো এমনি করা যায় না। যারা এই মালা করে, যতক্ষণ এই মালার চিন্তাটা থাকে, মাথায় একটু ভাবনা থাকে, এই যে যারা মালা বানাবেন, হ্যাঁ দেখবেন আজকে রাত থেকেই তাদের ভাবনা যে কালকে ভাগবত পাঠে একটা মালা নেব। এরা কিন্তু আমাদের মতো 9টায় ঘুম থেকে উঠবে না। যারা এই মালা করবে এরা খুব সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে কি করবে? ফুল তুলতে যাবে। হ্যাঁ, ওই মালার চিন্তাটার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফুল তুলতে যাবে। যদি তাড়াতাড়ি না উঠি, কে না কে যেন ফুল নিয়ে যাবে। ওমা আগের দিন আবার ঘুরে ঘুরে দেখে কোন গাছে কি কলি আছে। এই মালার ভিতরে জায়গা রাখে না, কোন জায়গায় কি ফুল দিলে কেমন সুন্দর হবে। হ্যাঁ, তো কতটা ভাবনা, একটা মালা তৈরি করতেও ভক্তের কতটা ভাবনা। ওরকম সারাদিন ভাবে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফুল তুলে আনে, তারপরে ওই মালা গাঁথে। এক একটা মালা গাঁথতে অনেক সময় লাগে। হ্যাঁ, এক একটা মালা গাঁথতে 2-3 ঘন্টাও সময় লাগে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম করে ডাটা ফেলিয়ে, অনেক যারা মালা গাঁথে তারা জানে। তো যতটা সময় সে মালা গাঁথে, আমার মনে হয় ততটা সময় সে ভগবানের মধ্যেই ডুবে থাকে, তার মাথায় অন্য চিন্তা আসে না। মালাটা গেথে আবার কি করে, এই ফুল সকালবেলা তুলে ডালায় রেখে দিলে শুকিয়ে যায়। এই মালা গেথে, এই যে এখন এই ফুলগুলো তাজা কেন, এই মালা গেথে যারা এই মালাগুলো গেথেছে, একটা গামছা ভিজিয়ে ওই ভিজা গামছাটা দিয়ে রেখেছে যেন সন্ধ্যায় ফুলগুলো নষ্ট না হয়, জলের ছিটা দিয়ে দিয়ে ওকে তাজা রেখে দিয়েছে। তাই কষ্ট হলেও এই পর্যন্ত যখন মালা পরায় পড়ি, যেন কারো মনে ব্যথা না লাগে। তবু এরা 2 ঘন্টা থাকুক, 3 ঘন্টা থাকুক, ভগবানের নামে ডুবে থাকুক। ওই মালাটা 2-3 ঘন্টা বসে গাতে, ওই 2-3 ঘন্টা ভগবানের নামে থাকে। যদি মালাটা না গাতো, আমি 100% গ্যারান্টি ওরা স্টার জলসা বা জি বাংলায় কুটনামি দেখত। হ্যাঁ, তাই এই মালা দিয়ে ভগবানকে পেতে হলে 12 বছর মালা দিতে হবে। ভগবানকে যদি মালা দিয়ে ভগবানকে লাভ করতে চাও, প্রতিদিন একটা করে মালা দিবে, 12 বছর পর্যন্ত ভগবানকে মালা দিতে হবে। আর তখনই সেই মালায় কাজ হবে যখন দ্বিতীয় পুষ্প দেবে দয়া। তোমার মনে যখন দয়া হবে, তারপরে যদি মালা দাও, তারপরে সেই মালায় গোবিন্দ পাবে, নচেত নয়। 12 বছর পর্যন্ত প্রতিদিন গোবিন্দকে একদিনও বাদ দেওয়া যাবে না। 12 বছর টানা মালা দিতে হবে, টানা মালা দিতে হবে। শুনিন, গোকুলে, বৃন্দাবনে গোকুল, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে লীলা করেছিল, হ্যাঁ সেই গোকুলে এক ভক্ত ছিল, ভক্তের নাম ছিল দামোদর দাস। এই দামোদর দাস ছিল পরম ভক্ত। তো দামোদর দাস একদিন ভাগবতে শ্রবণ করেছে, 12 বছর টানা যদি গোবিন্দের গলায় মালা দেওয়া যায়, প্রতিদিন যদি মালা করে গোবিন্দকে পরানো যায়, ভাগবত পাঠক বলছে 12 বছর পরে অবশ্যই গোবিন্দের দর্শন পাবে। দামোদর দাস সেই দিন থেকে মনের ভিতরে গেঁথে নিল, আজ থেকে আমি প্রতিদিন গোবিন্দের জন্য মালা করব। আমার দামোদর দাস তখনও তামসিক আহার করত, কিন্তু যখন ওই মালাগুলো গাঁথে, প্রতিদিন মালা গাঁথে, দেখুন ভক্ত কি করে হয়, তাই মালা গাঁথুন। হ্যাঁ, একদিন দামোদর দাস ওই তামসিক আহার, ওই মাছ টাছ খেয়ে যখন মালা গাঁথতে গেছে, তখন মনের ভিতরে একটা ধিক্কার দিয়েছে, হায় রে, আজ আমি তামসিক আহার গ্রহণ করেছি এই হাত দিয়ে, এই হাত দিয়ে প্রভুকে মালা দিলে তাকি নেবে, খাবই না, দিল ছেড়ে। হ্যাঁ, এখনো ভগবানের প্রসাদ পায় আর প্রতিদিন মালা গাঁথে, প্রতিদিন মালা গাঁথে।
আর দিন গণে 12টা বছর। চিন্তা করেন, এক বছরে কয় দিন? 365 দিন। তাহলে 12 বছরে কয় দিন হয়? আমার কাছে তো এখন ক্যালকুলেটর নেই, আপনারা গুনে হিসেব করে বের করবেন। তো 12, হ্যাঁ, 4380টা দিন। ওই প্রতিদিন একটা, তাহলে তাকে কটা মালা বানাতে হয়েছে? 4380টা মালা। প্রতিদিন একটা করে মালা বানায় আর ওই গোপালের গলায় পরায়। প্রতিদিন একটা মালা বানায় আর গোপালের গলায় পরায়। আর দিন গণে কত দিনে 12 বছর হবে। হ্যাঁ, ওই 12 বছর অনেকটা দীর্ঘ সময়। 12 বছর ধরে একদিনও তার মালা করা বন্ধ নাই। জ্বর সর্দি যত অসুখ হোক, সে প্রতিদিন মালা করে, ফুল তুলে গোবিন্দের জন্য। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। 12 বছর কেটে গেল। যেই দিনকে 12 বছর, কত দিন? 4380 দিন। এই 4380টা মালা গেঁথেছে। ওই 4380 নাম্বার দিনে আজও একটা গোবিন্দের জন্য খুব সুন্দর করে মালা গেঁথেছে। আজ সুন্দর করে গোবিন্দের জন্য একখানা মালা গেঁথে সেই মালা নিয়ে গোবিন্দের গলায় পরানোর জন্য যাচ্ছে। ওমা, মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। ভেবেছে মালাটা পরানোর সাথে সাথেই ভগবান দর্শন দেবে। কারণ ভাগবত পাঠে বলেছে 12 বছর মালা দিলে দর্শন। আজ আমার 12 বছর পূর্ণ হলো। আজ এই 80 নাম্বার, 4380 নাম্বার মালাটা পরালেই কৃষ্ণকে পেয়ে যাব। মালাটা পরিয়ে দিয়েছে। চোখ বন্ধ করে রয়েছে। আহা, চোখ খুলে দেখবো গোবিন্দের সেই কি অপরূপ রূপ। মনের ভিতরে কত ধরনের, হ্যাঁ, কত ধরনের আশা নিয়ে রয়েছে। চোখটা খুলেছে, দেখে না, যেমন বিগ্রহ তেমনই দাঁড়িয়ে রয়েছে। ভগবান দর্শন দেয়নি। ভগবান দর্শন দেয়নি। সারাদিন মন্দিরে বসে রয়েছে, নিশ্চয়ই একটা না একটা সময় আমায় দর্শন দেবে, কিন্তু দর্শন দেয়নি। সারাদিন কেটে গেছে। দামোদর দাস মনে বড় কষ্ট পেল। হায় হায়, কৃষ্ণ তুমি এত এত নিষ্ঠুর। আমি 12 বছর ধরে কত সুন্দর করে তোমার জন্য মালা গাঁথতাম। ভেবেছি 12 বছর পরে তুমি দর্শন দেবে। আর ভাগবতে যে বলা আছে 12 বছর পরে দেবে দর্শন, তবে আমি 12 বছর মালা দিলাম, আমায় দিলে না। লোকটা বসে বসে কাঁদছে। পাশে আরেকজন ভক্ত বলছে, কি গো দামোদর, কাঁদছো কেন? দামোদর বলে, জানো ভাই, 12 বছর ধরে মালা করেছি গোবিন্দের জন্য। ভেবেছিলাম 12 বছর পরে গোবিন্দ দর্শন দেবে। আজ 12 বছর হয়ে গেল, কিন্তু দর্শন দিল না। ওই দামোদর দাস ছিল কৃষ্ণ ভক্ত। আর যে লোকটা ওই দামোদর দাসের সাথে কথা বলছে, সেই লোকটা ছিল আবার রাধারানীর ভক্ত। সেই লোকটা বলছে কি, শোনো দামোদর, এই কৃষ্ণ হচ্ছে প্রচন্ড কঠিন। তুমি এর জন্য মালা না গেথে যদি রাধারানীর জন্য গাঁথতে, তাহলে তোমায় রাধারানী দর্শন দিত। দামোদর দাস মনে বড় কষ্ট পেয়েছে। তাই না? তাহলে আমি আর গোকুলেই থাকবো না। ওমা, গোকুল আর বর্ষনা, গোকুল হচ্ছে কৃষ্ণের লীলাভূমি, বর্ষনা রাধারানীর লীলাভূমি, পাশাপাশি। গোকুলের আওতটা পারালে পরেই হচ্ছে বর্ষনার আওতটা শুরু হয়ে যায়। তো আজ কি করেছে, দামোদর দাস মনে মনে বলছে, আর এই গোকুলে থাকবো না। কৃষ্ণ, এই গোকুলে থেকে তোমায় মালা দিতাম, আর এই গোকুলে থাকবো না। এবার আমি গোকুল ছেড়ে বর্ষনায় যাব। এবার গিয়ে রাধারানীর জন্য মালা গাঁথবো। রাগ হয়ে, ভগবানের সাথে রাগ হয়েছে। একে রাগ বলে না, একে বলে অনুরাগ। ভগবানের সাথে অনুরাগ করে আজ রওনা দিয়েছে। থাকবো না, থাকবো না তোমার গোকুলে, তুমি এত কঠিন, এত নিষ্ঠুর। 12 বছর তোমায় মালা দিলাম, আমায় দর্শন দিলে না। অনুরাগ করে যখন চলে যাচ্ছে, ওমা, ওই যে বর্ডার, এপারে বর্ষনা, এপারে গোকুল। তো যখন ওই বর্ষনার ভিতরে ওই দামোদর দাস পা দেবে, ঠিক সেই সময় একটা ছোট্ট ছেলে এসে ওই দামোদর দাসের হাত টেনে ধরেছে। ও দামোদর দাস, দামোদর দাস, তুমি বর্ষনায় যেও না, গোকুলেই থাকো। দামোদর দাস বলছে, না না খোকা,
আমায় ছেড়ে দে, আমি আর এই গোকুলে থাকবো না, এ কৃষ্ণ বড় কঠিন, ছেড়ে দে, আমি বর্ষনায় থাকবো। ছেলেটা টানছে, আসো না, আসো না, আসো, তুমি এই গোকুলেই থাকো, বর্ষনায় যেতে হবে না, আসো না, আসো না। অনেক টানাটানি করছে। আমরাও যখন অনুরাগ হয় কারো সাথে, রাগ না অনুরাগ, রাগ হয় কখন, যখন অপরাধ করে, আর অনুরাগ হয় কখন, যখন কারোর সাথে মনের ভালোবাসা থাকে। যত বেশি ভালোবাসা তত তার সাথে বেশি অনুরাগের সৃষ্টি। দেখবেন কথায় কথায় তার সাথে ঝগড়া করছে, খাচ্ছে না, আবার 5 মিনিট পরেই ঠিক হয়ে যাচ্ছে। এটা অনুরাগ। তো ভগবানের সাথে দামোদর দাস অনুরাগ করেছে। এবার কি করেছে, ওই ওই ছোট্ট ছেলেটা টানছে, আসো আসো আসো, গোকুলেই আসো, ও বর্ষনায় যাওয়া লাগবে। দামোদর বলছে, না না লালা, আমায় ছেড়ে দাও, আমি আর থাকবো না গোকুলে। তো অনেক টানাটানি করছে। তো এক পর্যায়ে কি করছে, দামোদর দাস ওই ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার যখন ফেলে দিয়ে ওই বর্ষনার ভিতরে পাটা দিতে যাবে, দামোদর দাসের মনের ভিতরে একটা লাভ দিয়ে উঠবে, এ আমি কি করলাম, ছোট্ট একটা বাচ্চাকে আমি এমন ধাক্কা দিয়ে ফেলে দিলাম। দামোদর দাস ফিরে তাকিয়েছে। দামোদর দাস ফিরে তাকিয়ে দেখে ওই বাচ্চাটাকে যে ফেলে দিয়েছে ওই দিকে তাকিয়েছে। ওমা, যখন ওই দিকে তাকিয়েছে দেখে কোনো বাচ্চা না, স্বয়ং ভগবান কৃষ্ণ আমার মাটিতে পড়ে। স্বয়ং ভগবান কৃষ্ণ আমার মাটিতে পড়ে রয়েছে। দামোদর দাস চরণে লুটিয়ে পড়েছে, গোবিন্দ তুমি। ভগবান বলছে, কেন, আজ তো 12 বছর হয়েছে। ও ভক্ত, 12 বছর তো পূর্ণ হয়নি, একটা রাত ধৈর্য করতে পারলে না? এই রাতেই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? ও ভক্ত, যেও না, তুমি যদি যাও তাহলে কে আমায় এত সুন্দর করে মালা গেঁথে দেবে? তুমি যেও না ভক্ত। দামোদর দাসের 2 নয়নে অঝোর ধারায় জল ঝরছে। গোবিন্দ, তুমি আমায় এত ভালোবাসো, আর আমি সারা রাস্তা তোমায় কত কিনা বলেছি প্রভু। ও গোবিন্দ, একটাবার আমায় ক্ষমা করবে। গোবিন্দ বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ভক্তরে তুই ছাড়া আর আমার কে আছে? তুই যাবি না তো, গোকুল ছেড়ে যাবি না তো? দামোদর দাস বলে, তবে আমাকে বলো, তুমি কেন এমনি ভাবে আমায় কাঁদাও? বলো, তুমি কেন আমায় এমনি ভাবে কাঁদাও? গোবিন্দ বলছে, জানিস ভক্ত, আমি ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসি, কারণ আমি জল ছাড়া কিছু বুঝি না। আমি শ্রী হরি হয়ে ওই নারায়ণ জলের ভিতরে থাকি, তো তাই ওই জল বড় ভালোবাসি, তাই আমি ভক্তকে কাঁদাই। ভক্তের চোখের জল আবার হাত দিয়ে মোছাই, কিন্তু ভক্তের চোখের জল আমি ঘোচাই না। ওমা কি বলেছে, ভক্তকে কাঁদাই, নিজের হাতে তার চোখের জল মোছাই, কিন্তু ভক্তের চোখের জল ঘোচাই না। কারণ ভক্তের চোখের জল যদি কোনোদিন ঘুচে যায়, কোনোদিন যদি ভক্ত হাগোবিন্দ হাগোবিন্দ বলে নয়নের জলে না ভাসি, আমি তো আর সেদিন আসি না। তাই আমি ভক্তকে নয়ন জলে ভাসাই। যখন ভক্ত নয়ন জলে ভাসতে ভাসতে কুল কিনারা পায় না, আমি নিজে এসে ভক্তের নয়নের জল মোছাই, কিন্তু আমি কোনোদিন ভক্তের জল ঘোচাই না। ঘোচাবো না, কাঁদো তোমরা, আরো কাঁদো, 2 নয়নের জলে কেঁদে কেঁদে বলো, আমি তোমায় ছাড়া
বাজব না গো তোমার, আমি তোমায় ছাড়া বাজব না গো আমার প্রাণের ভক্ত, তোমায় ছাড়াই আমি বাজব না গো গো প্রাণের ভক্ত, তোমায় ছাড়াই আমি বাজব না গো। তোমায় হৃদয়ে মাঝে রেখে দেব, আমি এমন ভক্ত কোথায় পাব, হৃদয়ে মাঝে রেখে দেব, ভক্ত কোথায় পাব, হৃদয়ে মাঝে আমি রেখে দেব। আহা বলে ছাড়বো তো নাই, তোমায় দুই বাহু দিয়ে হৃদয়ের মাঝে জড়িয়ে রেখে দেব, কারণ জগতে সবকিছু বারবার মেলে, ভক্ত সঙ্গ বারে বারে মেলে না, তাই ভক্ত পেয়ে যেন ভক্তের অঙ্গ পরশ করতে কোনো কেউ ভুলো না। আমার গোবিন্দ দামোদর দাসকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছি, ওরে ভক্ত রে, মনে চাই তোকেই আমি গলার মালা করে রেখে দে, তুই একবার আমার বুকে আয় রে, তুই একবার আমার বুকে আয় রে। ওরে ভক্ত ছাড়া ভবে কিছু নাই রে, একবার আমার বুকে আয় রে, কিছু নাই রে, একবার আমার বুকে আয় রে। এই ভক্ত ছাড়াও হবে কিছু নাই রে, একবার আমার বুকে আয় রে, ভক্ত ছাড়াও কিছু নাই রে, একবার আমার বুকে আয় রে। আয় রে ভক্ত পরশ, আয় রে ভক্ত পরশ করি, তোরা আয় রে ভক্ত পরশ, আয় রে ভক্ত পরশ করি, আমার তাপিত অঙ্গ শীতল করি, আয় রে ভক্ত পরশ করি, তাপিত অঙ্গ শীতল করি, আয় রে ভক্ত পরশ করি, আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি, জ্বালায় জ্বালায় জ্বলে মরি, বলি আর তো জ্বালা সইতে নারী, জ্বালায় জ্বালায় জ্বলে মরি, আর তো জ্বালা সইতে নারী, জ্বালায় জ্বালায় জ্বলে মরি। আয় আয় ভক্ত পরশ
করে ওই সংসারের মায়ায় পড়ি জ্বালায় জ্বালায় জ্বলে মরি সংসারের মায়ায় পড়ি জ্বালায় জ্বালায় বুঝলাম না রে গৌর হরি আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি বুঝলাম না রে গৌর হরি জ্বালায় জ্বালায় জ্বলে মরি বুঝলাম না রে তুই আয় আয় ভক্ত পরশ করি একবার আয় আয় ভক্ত পরশ করি একবার নিতাই গৌর হরি বলি